অন্নপূর্ণা রান্নাঘরে আবার নতুন ভিডিও। এই যে দেখো, এখানে কচু নিয়ে সুন্দর করে কেটে ধুয়ে এবার সেদ্ধ বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে মান কচু, কিন্তু এটাকে একটু ভাপিয়ে নিচ্ছি, নাহলে গলা ধরার একটু ভয় থাকে। এখানে অনেকটাই কচু কেটে নিয়েছি, আর ততক্ষণ আমি কচুটা সেদ্ধ হচ্ছে, আমি ততক্ষণ এখানে একটু মাছের তেলটা বসিয়ে নিচ্ছি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে কাতলা মাছের, একদম জ্যান্ত কাতলা মাছের তেল করব, মানে তা আলু বেগুন দিয়ে। আলু বেগুন একসঙ্গে দিয়ে দিলাম, ডুমো ডুমো করে কেটে নিয়েছি। নুন, হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা মাছের তেলটা। মাছের তেলটা হতে হতে আমি ততক্ষণ পুঁটি মাছটা মশলা মাখিয়ে নিই। আজকে পুঁটি মাছ দিয়ে কচু করব, মান কচু টক। এগুলো পুরো দেশি পুঁটি, এগুলো আমি ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে দেখো, আদা বাটা, লঙ্কা বাটা পরিমাণ মতো দিয়ে দিলাম, আর এর মধ্যে ধনে, জিরে আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। রসুন বাটা হাফ চামচ দিয়েছি, 1 চামচ পেঁয়াজ বাটা, আদাটা এখানে একটু বেশি দিয়েছি, আদা এখানে 2 চামচ ব্যবহার করেছি। হলুদ গুঁড়ো, এখানে দেখো কালো জিরে, মান কচুটা দিয়ে দিলাম। একসঙ্গে সবটা মাখিয়ে নিচ্ছি। উপর দিয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দেখো মাছের তেলটা থেকে কী হারে তেল বেরিয়েছে। অল্প করে তেল দিয়েছিলাম, এর মধ্যে এবার দেখো মাছের তেলটা হয়ে গেছে, কড়াইটার মধ্যে দাগ হয়ে গেছে। কড়াইটার আমি করিনি, ওই কড়াইতেই করছি। পেঁয়াজ ফোড়ন দিয়ে মশলা দিয়ে যে কচু যেটা মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ভালো করে একটু নেড়ে নিচ্ছি। মশলা বাটি মাখানো জলটা দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে দেব। একটু ধনেপাতা দিয়ে মিডিয়াম আঁচে এটাকে হতে দেব। দশ মিনিট পর ফিরে আসছি।
এই যে দেখো 10 মিনিট পর আরও 5 মিনিট ঢেকে রেখেছিলাম। তারপরে এই যে দেখো কচু পুরো সেদ্ধ হয়ে গেছে, মাছও দিয়ে দিলাম টক। এখানে আমি পাতিলেবুর রস ব্যবহার করেছি। এখানে 2টো বড় সাইজের পাতিলেবু নিয়ে নিয়েছিলাম, সেই রসটা দিয়ে দিলাম। তোমরা চাইলে লেবুর বদলে তেঁতুলও ব্যবহার করতে পারো। আমার কাছে দুটোই ছিল, তেঁতুলটাই দিলাম।